এই ভিডিওতে আমরা দেখব এমএস এক্সেলে কিভাবে সেল কাউন্ট করতে হয়। কাজের প্রয়োজনে আমাদেরকে এমন হতে পারে যে আমরা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করব এখানে আমাদের সেলগুলোকে কাউন্ট করতে হতে পারে। কাউন্টের জন্য আমরা কাউন্টের বিভিন্ন পারপাস অনুযায়ী আমরা CountA, CountBlank বা কন্ডিশনাল কিছু কাউন্টিং এর মধ্যে CountIFটা অনেক বেশি ব্যবহার হয়। এই চারটা কাউন্টিং আমরা দেখব। আমি যদি আপনারা যদি আমার এই শীটটার দিকে দেখেন, এখানে বিভিন্ন রকমের ডেটা আছে। স্টুডেন্ট নেম এই কলামটাতে দেখেন এখানে বেশ কিছু নাম আছে, নামের মাঝখানে কিছু কিছু সেল হচ্ছে ফাঁকা। আবার ইমেইলের এখানে বেশ কিছু ইমেইল আইডি আছে কিন্তু মাঝে কিছু সেল ফাঁকা। আবার লোকেশন, এখানে লোকেশনের সেলে হচ্ছে বিভিন্ন লোকেশনের নাম আছে, তো মাঝখানে কিছু সেল ফাঁকা আছে এবং এটা কোড। তো এখানে বিভিন্ন রকমের কোড আছে, তো এই কোডগুলো হচ্ছে ডিজিট আকারে আছে। আমি অল বর্ডার দিয়ে এটাকে অল বর্ডার করে নিলাম যাতে এটাকে একসাথে দেখতে সুন্দর লাগে। প্রথমেই আমরা একটু জেনে নিই CountA এবং কাউন্টের মধ্যে ডিফারেন্সটা কি, তাহলে আমাদেরকে ফর্মুলা এবং ফাংশনটা বুঝতে আমাদের খুব ইজি হবে এবং কাজ করতে ইজি হবে। CountA, আমি যদি এখানে যদি একটু দেখেন যে CountA, কাউন্ট মানে হচ্ছে গণনা করা, এ হচ্ছে অল এর শর্ট ফর্ম এ। CountA মানে হচ্ছে কাউন্ট অল, দ্যাট মিন্স আমাদের এই রেঞ্জ, এই সেলটাতে আমরা যেহেতু এতটুকুতে কাজ করব, এটা যেহেতু আমাদের হেডার, সো আমরা কাউন্ট করব হচ্ছে এতটুকুর মধ্যে। এখন এতটুকুর মধ্যে আমার কাউন্ট অল ফাংশনটা আমি ইউজ করব তখন যখন আমার হচ্ছে এই পুরা রেঞ্জের মধ্যে কতগুলো সেলে আমার ইনপুট আছে এইটা কাউন্ট করার জন্য। সে কিন্তু আমার ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করবে না। আমার যেই সেলগুলোতে মিনিমাম একটা ডট হলেও আছে বা একটা হাইফেন আছে, দ্যাট মিন্স কোনো একটা কিছু আছে, সে সেটাকেও কাউন্ট করবে। সে ডিজিটও দেখবে না, সে টেক্সটও দেখবে না, সে সবকিছুকে কাউন্ট করবে। আর শুধু কাউন্ট যেই ফাংশনটা, শুধু কাউন্টের কাজ হচ্ছে আমার এই পুরো রেঞ্জের মধ্যে ও শুধুমাত্র ডিজিট আছে যেই সেলগুলোতে, দ্যাট মিন্স 1 2 3 4 5 6 7 8 9 0, এই ধরনের ডিজিট যেগুলোতে আছে, যেই সেলগুলোতে, এখন এটা একটা নির্দিষ্ট কলামে হতে পারে, অন্য কোনো একটা কলামে বা রোতে হতে পারে, সে সবগুলো ডিজিট কোন কয়টা সেলে আছে এটাকে কাউন্ট করবে। দ্যাট মিন্স CountA এবং কাউন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কাউন্ট অল হচ্ছে আমার যে কোনো সেলে একটা ক্যারেক্টার থাকলে সে সেটাকেও কাউন্ট করবে, আর কাউন্ট ফাংশনটা শুধুমাত্র কাউন্ট করবে হচ্ছে যেখানে আমার ডিজিট আছে। তাহলে আমরা একটু দুইটা ফাংশন আমরা ফর্মুলা ইউজ করি। আমি CountAটা ফার্স্টে বের করি। ফর্মুলা লেখার জন্য আমি ইকুয়াল সাইন দিলাম, তারপর আমি ফর্মুলাটাই লিখলাম COUNT কাউন্ট। দেখেন এখানে এটা চলে আসছে। আমি এখন ট্যাব দিয়ে ফর্মুলাটা কমপ্লিট করে নিলাম। তা আমি আমার রেঞ্জটা সিলেক্ট করে দিই। আমার রেঞ্জটা হচ্ছে পুরো শিটটা, পুরোটাকে আমি সিলেক্ট করে যখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিই, দেখেন এখানে আমার কাউন্ট অল এর রেজাল্ট আসছে 55। দ্যাট মিন্স এখানে আমার টোটাল সেল আছে 80টা সেলের মধ্যে আমার 55টা সেলের মধ্যে টেক্সট অথবা ডিজিট এবং দুইটাই আছে, তো সে সেটাকেই কাউন্ট করেছে। বাকি যে 25টা সেল আমার ব্ল্যাঙ্ক, সেটাকে কিন্তু সে কাউন্ট করেনি। এটা আমি আগেও বলেছিলাম যে কাউন্ট অল, সে ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করবে না। তো আমরা জানি কি কাউন্ট ফর্মুলাটা দিয়ে আমরা কি পাবো, আমরা পাবো আমাদের কতগুলো সেলের ডিজিট আছে। তাহলে আমি ফর্মুলাটা এখন লিখি, শুধুমাত্র কাউন্ট লিখে আমি এখন ব্র্যাকেট ওপেন করলাম, আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেই, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। দেখেন এখানে টোটাল সে আমাকে দেখাচ্ছে কাউন্ট হচ্ছে টোটাল 11। দ্যাট মিন্স এই পুরো রেঞ্জে আমার 11টা সেলের মধ্যে ডিজিট আছে। এখন আসছে কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে আমরা এটা ধরেই নিতে পারি যে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা, শূন্য। দ্যাট মিন্স আমার এই পুরো রেঞ্জের মধ্যে কয়টা সেল হচ্ছে ব্ল্যাঙ্ক আছে এটা কাউন্ট করব আমরা এই ফর্মুলাটা দিয়ে। আমি ফাংশনটা লিখি, কাউন্ট বি দিলেই আমার ব্ল্যাঙ্ক ফর্মুলাটা চলে আসবে। আমি ট্যাব দিয়ে ফাংশনটা আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি রেঞ্জটা সিলেক্ট করে দেই, পুরো রেঞ্জটা সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। দেখেন সে আমাকে রেজাল্ট দিচ্ছে 25। দ্যাট মিন্স আমার এই পুরো রেঞ্জের মধ্যে টোটাল 25টা সেল আছে যেগুলাতে আমার কোনো প্রকারে কোনো ইনফরমেশন নাই, টোটালি ব্ল্যাঙ্ক। এখন আমি দেখতে চাচ্ছি আমার
এই পুরো রেঞ্জের মধ্যে এখন আমি এখন দেখতে চাচ্ছি যে আমার এই পুরো রেঞ্জের মধ্যে টোটাল কত জায়গায় নরসিংদী এই জেলার নামটা লেখা আছে। এটার জন্য আমাকে কাউন্ট ইফ ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমি লিখি ইকুয়াল কাউন্ট ইফ। কাউন্ট ইফ লেখার পর দেখেন আমাকে কি দেখাচ্ছে, আমাকে বলতেছে পুরো রেঞ্জটা সিলেক্ট করতে। আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এখন যেহেতু আমি টেক্সট বসাবো, আমি ইনভার্টেড কমা ওপেন করলাম, করে আমি লিখলাম NARSINGDI নরসিংদী, ইনভার্টেড কমা ক্লোজ করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন যদি আমি এন্টার দেই, দেখেন আমাকে দেখাচ্ছে টোটাল 4টা সেলে আমার নরসিংদী এই জেলার নামটা আছে। এখন এই পুরো রেঞ্জের মধ্যে আমি যদি এখন 1 বাই 1 কাউন্ট করি, 1 2 3 and 4, এই টোটাল 4টা জায়গায় নরসিংদী জেলার নামটা আছে। এই ফর্মুলাটা দিয়ে আমি আবার একটু দেখাই যে কাউন্ট ইফ ফর্মুলাটার কাজই হচ্ছে আমাকে স্পেসিফিক যেই জিনিসটা আমি খুঁজতে চাচ্ছি, যেমন আমি নরসিংদী জেলার নামটা খুঁজতে চাচ্ছি, সেই স্পেসিফিক আইটেমটা আমাকে সে বের করে দিবে, কাউন্ট করে দিবে। ফর্মুলাটা একদমই সিম্পল। কাউন্টিফ ফর্মুলাটার ফাংশনটা লিখতে হবে কাউন্টিফ, ব্র্যাকেট ওপেন করে আমাকে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছিলাম, তারপর কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে জাস্ট আমার জেলার নামটা দিয়ে দিতে হবে আমি যা খুঁজতেছি। এখন আমি যদি নরসিংদীটাকে চেঞ্জ করে এখানে লিখে দেই ঢাকা, তাহলেও আমাকে দেখাবে এখানে টোটাল ঢাকার নাম আছে 4 বার। তো আমরা হচ্ছে এভাবে খুব সহজেই কন্ডিশনাল কাউন্টিং, কাউন্টিফ বা CountA, CountBlank এগুলোর মাধ্যমে আমরা একটা শীট থেকে আমাদের নির্দিষ্ট যেই কাউন্টিংটা দরকার এটা আমরা খুব সহজেই বের করতে পারি। তা আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। আমি আর একটু দেখাই। এখন আমি কাউন্ট অলে দেখাই। কাউন্ট অলে আমাদের টোটাল কাউন্ট করেছিল যে 55টা সেলের মধ্যে ক্যারেক্টার আছে। তা আমি এখন এই ব্ল্যাঙ্ক সেলটার মধ্যে আমি জাস্ট একটা হাইফেন দিলাম, জাস্ট সিম্পলি একটা হাইফেন দিয়ে আমি এন্টার দিলাম। দেখেন এখানে আমার কাউন্টিং তো চেঞ্জ হয়ে গিয়েছে 56। এখন আমি এই সেলে একটা ডট দিলাম, দেখেন কাউন্টিং আমার চেঞ্জ হয়ে গিয়েছে 57। এখানে একটা লেটার লিখলাম এল, দেখেন আমার এখানে কাউন্ট অল চেঞ্জ হয়ে যাচ্ছে 58। আমার কাউন্ট ব্ল্যাঙ্কও 25 থেকে কমে 22 হয়েছে। এখন আমি এখানে একটা কোডের ঘরে হচ্ছে আমি একটা ডিজিট বসাই 6544। দেখেন আমার কাউন্ট যখন করতেছে আমার ডিজিট কাউন্টও এখানেও কিন্তু 12 হয়ে গিয়েছে। ফর্মুলা যেহেতু বসানো, তার মানে এটা আমার টোটালি ডাইনামিক। আমি যখনই রেঞ্জের মধ্যে কোনো কিছু ইনপুট করব আমার এখানেও সেটা ইম্প্যাক্ট ফেলবে। এভাবে আমরা খুব সহজেই এই ফর্মুলাগুলো ইউজ করে কাউন্টিং করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।